একটা মানুষের পুরো জীবনের সবথেকে বেস্ট টাইম হচ্ছে তার শিক্ষা জীবন। যারা একবার শিক্ষা জীবন পার করে এসেছে শুধুমাত্র তারাই বলতে পারবে যে সেই সময়গুলো কতটা মূল্যবান ছিল, কতটা মধুর ছিল। যদিও আমার শিক্ষা জীবনটা আর 5টা মানুষের থেকে একটু আলাদাই ছিল, তারপরও আমার লাইফেরও বেস্ট টাইম হচ্ছে ওই শিক্ষা জীবন। রাত 10টার পরে হঠাৎ করে তোমাদের ভাইয়া এই ইলিশ মাছগুলো কিনে নিয়ে আসে। আরো একটা সুখবর পেয়েছি, সেটা হচ্ছে 1 বছর পর কালকে আমার বোন আমার বাড়িতে বেড়াতে আসছে। আমার বোনটা রাজশাহী ভার্সিটিতে পড়তো, তো তার এখানে কিছু কাজ ছিল, তার সাথে সাথে আমরাও এসেছিলাম। আমার বোনটাও আমার মতোই বিবাহিত অবস্থাতে তার শিক্ষা জীবনটা পার করছে। এখন তো এক বাচ্চার মাও হয়ে গিয়েছে। আমার বোনটা ভার্সিটির হলে থেকে পড়াশোনা করত, আর এখন সে বাচ্চা হয়ে গিয়েছে, তাই হল তাকে ছেড়ে দিতে হবে। সে রাবেয়া তাপসী হলেই থাকতো। আমার বোনটা অনেকদিন পর আমার কাছে এসেছে, তাই রান্না বান্না তার আপ্যায়ন নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। যখন ভার্সিটিতে এসেছিলাম তখন টুকটাক একটু ভিডিও করেছিলাম। আমার বোনটা চারুকলা ডিপার্টমেন্টে পড়তো, তাই আর্টের কাজটা সে খুব সুন্দরভাবে পারে। আর এটা হচ্ছে তার হল রুম, আর হলের ভেতরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। এই সবকিছু তার নিজের ডেকোরেট করা। হল রুমের এই সেলফটা অনেকটাই পুরনো, কিন্তু আমার বোন এত সুন্দর করে ডেকোরেট করেছে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যেটা একটা পুরনো সেলফ। শুধু তাই না, সে যে টেবিলটাতে পড়তো সেটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর বাইরে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পড়াশোনাতে যদি মন নাও থাকে, এরকম সুন্দর একটা পরিবেশে এমনিতেই সবসময় পড়তে মন চাবে। হলের অন্যান্য স্টুডেন্টরা যখন এই রুমে আসে তখন অনেক বেশি পছন্দ করে, কারণ হলের মধ্যে এই একটা রুমই অনেক বেশি সুন্দর, যেটা আমার বোনটা খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। আর এটা হচ্ছে হলের বাইরের ভিউটা, অনেক সুন্দর। হলে আমার বোনটার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই নেওয়ার জন্য এখানে এসেছিল। তারপরে আমরা চলে গেলাম হলের বাইরে। তার পড়াশোনা এখনো কমপ্লিট হয় নাই, বাট বাচ্চা নিয়ে তো আর হলে থাকা যাবে না। হলের বাইরে এসে একটা বেজির সাথে আমাদের দেখা হয়ে যায়। বেজিটা অনেক কিউট ছিল। আমাদের গ্রামের বেজিগুলো তো মানুষের পায়ের আওয়াজ পেলে পালিয়ে যায়, বাট এই বেজিটা টুকি মেরে আমাদেরকে দেখছিল যে কে তাদের ভিডিও করছে। একটা মেয়ে যখন মা হয়ে ওঠে তখন তাকে লাইফে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আর এর জন্যই তো মা হওয়া এতটাও সহজ নয়। যাই হোক, আমাদের রাজশাহী ভার্সিটি কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। যদিও গোলাপ ফুলগুলোর পাপড়ি ঝরে গিয়েছে, বাট তারপরও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।